श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि कपवधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विशाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं। वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
विजित ऋषिक वायु विदधन्तमुनस्तुरगं जय्यजतन्ति जन्तुमतिलोलमुपायिखदु विषयसंमितं समवहाय गुरोश्चरणं वनिज इवाज सन्तकितकर्णधरा जलधौ विजित ऋषिक वायु विरदन्तमुनस्तुरगं जय्यजतन्ति यन्तुमतिलोलमुपायखिद व्यसनशतामृतो समवहाय गुरोश्चरणं वनिज इवाज सन्तकितकर्णधरा जलधौ। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন আপনি প্রণিপাত পরিপ্রশ্ন সেবার রাস্তা ছেড়ে দিয়েছেন, দিয়ে আপনি স্বতন্ত্র রাস্তা আপনি গ্রহণ করেছেন। আপনার জন্য আমরা কি করতে পারি? আমরা আপনার জন্য কেবল কিছু দুঃখ প্রকাশ করতে পারি। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, কোনো এক শিষ্য ব্রবকে চিঠিতে জানিয়েছেন আপনি প্রণিপাত পরিপ্রশ্নের পথ ত্যাগ করেছেন, আপনি স্বতন্ত্র এক অন্য রাস্তা গ্রহণ করেছেন। এই রাস্তায় আপনি চলতে পারেন, আপনার খুশি, কিন্তু আমরা আপনার জন্য কি করতে পারি? কেবল আফসোস করতে পারি। বহু জন্ম প্রতীক্ষার পর ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, কোনো এক জীবাত্মার ভেতরে সচেতনতা আবির্ভাব হতে পারে। বহু দুঃখ পাইয়াছি নাভ স্বতন্ত্র জীবনে। স্বতন্ত্র জীবন মানে হলো সমূহ বিপদকে ডেকে আনা, এর কোনো সমাধান নেই। স্বতন্ত্র জীবন মানেই হলো আমি আমার যত কিছু অমঙ্গল বিপদ এগুলোকে সব নিজের জীবনে ডেকে আনা, এছাড়া অন্য কিছু নয়। শিল প্রভুপাদ জানিয়েছেন জীবের স্বতন্ত্র জীবনে যে দুঃখ কষ্ট হয়, গুরু বৈষ্ণব তার জন্য অত্যন্ত খেদ করেন। কোনো একটা জীবাত্মাকে মহামায়ার এই কারাগার থেকে বার করে নিয়ে ভগবত চরণে পৌঁছে দেওয়ার মতো যে কাজ কত বড় কঠিন, কত বড় কঠিন কাজ, কত বড় পরোপকার, এটা সাধারণ জগতের লোক বুঝতে পারে না, বুঝতে চায় না। জগতের লোকের কাছে এটা কোনো সেবাই নয়, কিন্তু এর কত বড় একটা সেবা। কোনো মতেই জীবকে স্বতন্ত্রতার হাত থেকে রক্ষা করা যায় না, কিন্তু যায়, কদাপি এটা যেতে পারে, সবসময় হয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জড়জগতে এখনও আস্বাদন পাচ্ছি, এখনও ভালো লাগছে, এই রূপ রস গন্ধ স্পর্শ এখনও পর্যন্ত আমাদের আনন্দ দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই জগতের রূপ রস সমস্ত কিছু আনন্দ দিচ্ছে, শব্দ স্পর্শ গন্ধ, ততক্ষণ পর্যন্ত জেনে রাখতে হবে কোনো রকমভাবে মঙ্গলের কোনো সম্ভাবনাই নেই, কোনো রাস্তাই খুলবে না। যতক্ষণ পর্যন্ত আমার এই জগতের সমস্ত কিছু শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সমস্ত আনন্দ এখনও পাচ্ছি, আমি এখনও আস্বাদন করতে পাচ্ছি, তার মানে ভগবত প্রাপ্তির কোনো প্রশ্নই আসতে পারে না। এটা ভগবত ভজনের কোনো রাস্তাই নয়। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, কোনো একটা ধর্মীয় সংস্থা চালাতে গেলে ত্যাগী লোকের দরকার হয়, এ কথা অনস্বীকার্য। কোনো একটা ধর্মীয় সংস্থা চালাতে গেলে ত্যাগী লোকের প্রয়োজন হয়, এটা অনস্বীকার্য। কিন্তু কোনো রজস্তম তাড়িত প্রতারিত ব্যক্তির দ্বারা, রজস্তম তাড়িত ব্যক্তিগণের দ্বারা
যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তাতে কোনো আচার আদর্শময়ী কোনো প্রচার হতে পারে না, বরং তাতে তাদের চরিত্র স্বভাব এগুলো দর্শন করে সমাজের সাধারণ ব্যক্তিগণও নিষ্ঠীবন অর্থাৎ থুথু ত্যাগ করেন। বর্তমানে বিচার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বললেই হয়। কোনো এক নামকরা ব্যক্তি সমাজের, তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে বলছেন যে আপনারা এত বিচার করেন কেন? যে সমস্ত লোক গৌড়ীয় মঠে আসতে চায় ঢুকিয়ে দিন, অসুবিধে কী আছে? গৌড়ীয় ভজনে আসুক না, সবাইকে ঢুকতে দিন, তারপর যখন যে পারবে না সে চলে যাবে। তার মানে তিনি বলতে চাইছেন সে ডারউইনের যে থিওরি আমরা পড়েছিলাম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই ফর্মুলাটা তিনি এখানে লাগাতে চাইছেন। থাকলে থাকলো, চলে গেল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অত সোজা নয়। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিমল প্রেম ধর্ম, এটা এতদূর কলুষিত হয়েছে যেটা মুখে বলা যায় না, এটা ভাবা যায় না। আমরা কাউকে গৌড়ীয় ভজনে প্রবেশের আগে আমরা দেখে নেব সে আদৌ কি ভজন করতে এলো কি না। বর্তমানে সেসব বিচার আর হয় না। আদৌ তিনি এলেন কি না, ভজন করতে এলেন নাকি অন্য কিছু। নচেত ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমরা এই ধরনের বিচারে আশ্রয় করব না, এটা করতে পারি না। মনকে বশীভূত করা যে প্রসঙ্গ আমাদের ভাগবতের 11 স্কন্ধে এখন চলছে, এটা সত্যি অসম্ভব। এ কথা বিগত বেশ কয়েকদিন আলোচনা হলো। মনের ওপর মায়ার আধিপত্য আছে, সেই আধিপত্যকে খারিজ করে দিয়ে সেই মনের মধ্যে গুরু বৈষ্ণবের আধিপত্য হোক, এটা কেউই আশা করে না, চায় না। আর ভাগবত শাস্ত্রের এইটি, সমস্ত শাস্ত্রের এইটি বিচার, যদি মনের ওপর নিজের আধিপত্য অর্থাৎ যেটাকে বলে নিজের উপর মনকে কন্ট্রোল করার যে বিষয়টা, সেটা একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া হয় না। এটা কীর্তনে তো আমরা গেয়ে থাকি। নিজের ইচ্ছায় কোনোদিন মনকে বশীভূত করতে পেরেছে কেউ, এটা হয় না। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল, নিজের মনকে কোনোদিন বশীভূত করা যায় না। বশীভূত মন না হলে হরিভজনের কোনো প্রসঙ্গই আসে। হরিভজন তো দূরের কথা, যোগ জ্ঞান কর্ম, যে কর্ম যেটাকে বলে কর্মার্পণ যেগুলো বলে, সমস্ত মার্গেই আগে মনকে বশীভূত করার কথা বলা আছে। জ্ঞান মার্গে, যোগ মার্গে, যে কোনো মার্গেই। ভাগবতী মহাপুরাণের কথা বিগত দিনে বলেছিলাম, আলোচনা করেছিলাম। সর্ব এব মনো নিগ্রহ লক্ষণান্তা। প্রথম বিষয় হলো মনকে বশীভূত করার চেষ্টা। তবে আমাদের গৌড়ীয় ভজনের যে পদ্ধতি, তাতে একটুখানি অন্যরকম ব্যাপার আছে, যেটা যোগী জ্ঞানীদের পক্ষে সম্ভব নয়। যোগী জ্ঞানীরা মনকে বশীভূত না করতে পারলে তাদের কোনোরকমভাবে কিছু হবে না, কোনোরকমভাবে কিছু হওয়ার সম্ভাবনা নেই। এমনকি মন যদি চঞ্চল হয়ে যায়, সেখান থেকে ভ্রষ্ট হয়ে পড়ে গেলে শেষ। আর জ্ঞানী ব্যক্তিরও প্রচণ্ড নিন্দা শোনা যায়। জ্ঞানী ব্যক্তির যদি কোনো কাম জাগ্রত, অনেক উদাহরণ আছে ভাগবতী মা পঞ্চম স্কন্ধে, অগ্নিদ্র আদি অনেক উদাহরণ আছে, যাতে দেখা যায় মন বিচলিত হলেই আর কোনোরকমভাবে আর টিকে থাকা মুশকিল। কিন্তু ভক্তিমার্গের একটা সুবিধা আছে, এটা যদি কপটতা না থাকে তাহলে এই সুবিধাটা পাওয়া যায়। কপটতা থাকলে এই সুবিধাটা পাওয়া যায় না। কপটতা না থাকলে পরে একটা বিষয় আছে ভক্তিরাজ্যের, এটা হচ্ছে দুর্বলতা থাকলেও ঠিক আছে, যেটা ভাগবতী মহাপুরাণে আমাদেরকে জানাচ্ছেন ভগবান। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যজেত এখানে বিধিলিঙ্গ আছে। এখানে বলছেন কেউ যদি অকাম হয়,
কোনো কামনা বাসনা ছেড়ে দিয়েছে, আর নেই। কামনা বাসনা ছেড়ে দিয়েছে কতটাও ভুল হলো, কামনা বাসনা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এটা ভালো কথা। এটা শঙ্কর ভগবানও অহংকার করে বলেননি কোনোদিন, আমি কামনা বাসনা ছেড়ে দিয়েছি। কামনা বাসনা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, যেটা প্রভুপাদ বৈষ্ণবকেতে লিখেছেন, কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। এটা প্রভুপাদ লিখেছেন, এ কথাটা সত্য কথা। কেউ জোর নিজের ইচ্ছায় কোনো কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এগুলো ছাড়তে পারে না। তবে হ্যাঁ, যদি কারোর মধ্যে কোনো কপট ভাব না থাকে, নিষ্কপট ভাবে দুর্বলতা আছে, প্রচুর দুর্বলতা, যেটাকে ভাগবতের এই শ্লোকে বলছেন, অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারুধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। কোনো কামনা বাসনা নেই, ভগবানের ইচ্ছায় বা যে কোনোভাবে চলে গেছেন। আবার সর্বকামনা বাসনা গজগজ করছে ভেতরে। অকামহ সর্বকাম, মোক্ষকামী আছেন, এরকম অনেক ঘটনা আছে। মোক্ষকামী হয়ে করছেন, হঠাৎ কোনো সময় শুদ্ধ এক গুরু বৈষ্ণবের সঙ্গ হয়ে গেল, হওয়ার পর তার জীবনটা পুরো পরিবর্তন হয়ে গেল। সুখদেব গোস্বামীও এই অভিনয়টা করেছেন, এরকম ধরনের লীলা। সুখদেব গোস্বামী নিজেই বলছেন যে আমি পূর্বে নির্বিশেষ ব্রহ্মের আকর্ষণ অনুভব করতাম, পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লোক লীলায়া। আমি পরিনিশ্চিত নির্গুণ ব্রহ্মের আমি করতাম আনন্দে, ওখানেও একটা আনন্দ আছে। তবে যে আনন্দের সামনে ভাগবত বলছেন, যেন একটা বাছুর একটা যদি কাঁচা মাটির উপর দিয়ে চলে যায়, তাতে যেটুকু জল সঞ্চয় হবে, এটা পার হয়ে যেতে যেমন এটা কোনো কথা না। এই আনন্দটা অত্যন্ত তুচ্ছ আনন্দ, কিন্তু সেবা আনন্দের আগে এটা কিছু নয়। সেবা আনন্দের আগেতে এটা কিছু নয়। সুখদেব গোস্বামী বলছেন, এটা একটা লীলা বললেই হয়। সুখদেব গোস্বামী বলছেন, পরিনিশ্চিত নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লোক লীলয়া। ভগবত লীলা, ভগবানের আকর্ষণ আমি অনুভব করলাম। চতুর্সনেরও এই হয়েছিল। পিতাশ্রী ব্রহ্মার মুখে কিছু ভগবানের গুণগান শুনে তাদের খুব আকর্ষণ হলো, তারা ওই বৈকুণ্ঠে গেছিলেন। যদিও অনেক লীলা সেখানে পরবর্তীকালে দেখা যায় তাকে ঢুকতে দেওয়া হয়নি, এগুলো অনেক বিশাল গম্ভীর বিচার আছে এর মধ্যে। ভগবান যখন দোরগোড়ায় চলে এলেন তার দর্শন দেওয়ার জন্য, তখন লেখা আছে, তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ্র মকরন্দ বায়ু। এটা যখন নাকের মধ্যে গেল, ভগবানের চরণে অর্পিত তুলসী এবং সুন্দর চতুর্সম আদি যা কিছু ভগবানের চরণে দেয়া হয়, এগুলো সমস্ত ভগবানের চরণে যেগুলো দেয়া হয়, এগুলোর গন্ধ যখন ভগবান সামনে এলেন, তাদের নাকে অন্তর্গত সবিবরেণ চকার তেষাম সংক্ষোভম অক্ষরজুষামপি চিত্ততন। তারা কিন্তু অক্ষর ব্রহ্মের উপাসনা করতেন, নিজেই বলছে, ভাগবতে লেখা আছে। নাকের ভেতর দিয়ে এই সুন্দর ভগবানের চরণে যে চন্দন তুলসী অগরু এই যে আপন করা হয়েছে, চন্দন তুলসীর গন্ধটা যখন নাকের মধ্যে গেল চতুর্সনের, ভগবান যেহেতু দোরগোড়ায় এসছেন, তখন ওই বায়ুর দ্বারা নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা এজিটেশন হলো, ভেতরে যেন একটা বিক্রিয়া হচ্ছে, ভেতরে একটা বিক্রিয়া শুরু হলো, কি ধরনের একটা আনন্দ সেটা বলছেন। যদিও তারা অক্ষর ব্রহ্মের উপাসনা করতেন, কিন্তু তাদের তথাপি তাদের চিত্ত তনু, চিত্ত অন্তর শরীর মন সব কিছু একটা অপূর্ব যেন একটা বিকার শুরু হলো, আনন্দ, এটা লেখা আছে। কাজেই প্রভুপাদ বারবার এই কথাটা জানিয়েছেন, এই কথাটা অনেকবার এখানে বলাও হয়েছিল। কপট ব্যক্তির কোনো মঙ্গলের কোনো সম্ভাবনা নাই। কপট ব্যক্তি কোনো মতেই মঙ্গল লাভ করতে পারে না, সেই যতই শাস্ত্র মুখস্থ করুক, বক্তৃতা দিয়ে জানুক, সন্ন্যাসীর কাজ করুক, আচার্যের কাজ সব কিছু করুক,
কিন্তু কপট ব্যক্তির মঙ্গল হয় না, বরঞ্চ গৃহস্থ ব্যক্তি দৈন্য করে রয়েছেন, অনেক ওপরের অবস্থা তাদের, তারা বাস্তবিক হরিকথা শোনেন, তারা বোঝেন, কিন্তু কিছু করার নেই, এই অবস্থায় রয়েছেন, তাদের অবস্থাটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অনেক অনেক উন্নত। যেমন গৃহস্থ হলেই যে ভগবানকে পাবেন না এরকম নয়, বরঞ্চ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মহাপ্রভুর বেশিরভাগ ভক্তই ছিলেন গৃহস্থ ভক্ত, তাদের অপার ভক্তি ছিল, শেষ করা যায় না। কাজেই বর্তমানে যে অবস্থা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ত্যাগী লোকের সংখ্যা যদি বৃদ্ধি পায় সন্ন্যাস আদি, তাহলে জেনে রাখতে হবে কলির একটা চক্রান্ত এটা, তা নাহলে ত্যাগী হওয়া তো চারটিখানি কথা নয়। যদি সংখ্যা বৃদ্ধি পায় সমাজে, ত্যাগীর সংখ্যা, লাল কাপড়, সন্ন্যাস আদি, তাহলে জেনে রাখতে হবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা নিশ্চয়ই কলির একটা চক্রান্ত, এরা হলে হয় না, এটা হয় না। কাজেই ভক্তিরাজ্যের একটা সুবিধা আছে, সেটা হলো যদি কপটতা না থাকে, যত দুর্বলতা হোক, ভাগবত ভগবান একথা পরিষ্কার বলছেন, অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারধি, মোক্ষ চেয়েছিল প্রথমে, উদারধি, উদারধি কথার দ্বারা, এই যে উদারধি, ধি মানে হচ্ছে বিচার বুদ্ধি, নির্মল, উদার মানে তার কোনো সংকীর্ণতা নাই, এখন সে জানে না এই রাস্তায় এই জন্য যাচ্ছে, সে কোনো মতলব করে একটা বাজে কিছু করব এরম করেনি। উদারধি মানে হলো তার মধ্যে কোনো কনজারভেটিভ অ্যাটিটিউড নাই, তার মধ্যে কোনো চক্রান্ত নাই, কিছু নাই, উদার মানে দিল খোলা, উদারধি। এরকম ধরনের ব্যক্তি যদি হয়, সেই যদি সেখানে বলা আছে যদি যে কোনোভাবে তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ, তারা যেন তীব্র ভক্তিযোগের দ্বারাই ভগবানকে যেন আরাধনা, যজেত বিধিলিঙ্গ আছে, সেটা করলে তারা মঙ্গল হবে। কিন্তু এই ফর্মুলা কিন্তু জ্ঞান মার্গে বা কর্মমার্গে বা যোগমার্গে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যোগ্যাদি পুণ্যতঃ স্বয়ং সাধন সহস্রই হরিভক্তি সুদুর্লভা। জ্ঞানতঃ সুলভা মুক্তির, জ্ঞানের দ্বারা মুক্তি পাবে। কি মুক্তি? স্যালভেশন, যেটাকে ইংরেজিতে বলে, জড় সংসার থেকে মুক্তি চায়। যেখানে কৃষ্ণচরণে নিরন্তর মন রয়েছে, গোপিকারা বলছেন কোথায়? চৈতন্য চৈতন্যে কুরুক্ষেত্রেতে বলছেন, যেখানে নিরন্তর কৃষ্ণচরণে মন রমণ করছে, সংসারের কোনো স্মৃতি নাই, সংসারের মধ্যে রয়েছে কিন্তু সংসারের কোনো স্মৃতি নাই। এই কথাটাই শ্রীমতী রাধারানী প্রেমের অনুযোগ শোনাচ্ছেন, যেখানে গোপিকাগণের কৃষ্ণ ছাড়া, তোমার চরণ ছাড়া কোনো স্মৃতি নাই, তাদেরকে তুমি জ্ঞানযোগ শিখিয়ে মারছ, তোমার স্থানাস্থান না করো বিচার, তোমার কোনো বিচার নাই, তুমি উদ্ধতকে পাচিয়ে আমাদের জ্ঞানযোগ শেখাচ্ছ। হ্যাঁ, যেখানে আমরা ভুলতে চাইছি তোমার চরণ, স্থানাস্থান না করো বিচার, জ্ঞানযোগ তুমি শেখার জন্য উদ্ধবকে পাঠিয়ে দিয়েছ। এইখানে একটা শেখার বিষয়, দেহস্মৃতি যেখানে নেই সেখানে কোনো বন্ধনের প্রশ্নই আসতে পারে না। সংসার থেকে তারা মুক্তি কি? আরে সংসার বন্ধন হলে তো বা মুক্তির প্রশ্ন, বন্ধন হলে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলবেন, 11 স্কন্ধে আসবে, যখন উদ্ধব বলছেন যে প্রভু মুক্ত এবং বন্ধন দুটোর বিচারটা কিভাবে হবে জীবের, ভগবান হেসে বলছেন যেখানে বন্ধন বলে কিছু নাই সেখানে মুক্তির প্রথা কোত্থেকে আসছে? যেখানে বন্ধন বলে কিছুই নাই, এটা তো মায়া নির্মিত। ভগবান বলছেন যেখানে বন্ধন কথাটার প্রশ্নই আসতে পারে না, বন্ধন নেই, বন্ধন থাকলে তো তাকে মুক্ত করার প্রশ্ন আসছে, তাই কি না? আরে বন্ধনই নেই তো, খোলা মুক্তই আছো। যেখানে বন্ধন বলে কিছু নেই সেখানে মুক্তির কথা তুলছো কি করে? বলে দেখো, এই যে বন্ধন বলে জীব মনে করছে নিজেকে আমি একটা বন্ধনে রয়েছি, এটা তার একটা মনোকল্পিত, যেটা আমি আগেও উদাহরণ দিয়েছিলাম অনেকবার। ব্যাসদেবজি গোস্বামী যখন মনকে শান্ত করে
যখন সমাহিত করছেন সেই সময় দেখলেন, সেই সময় দেখতে পেলেন তিনি ব্যাসদেব গোস্বামী যখন মনকে সমাহিত করে চেষ্টা করছেন ভাববার, সেখানে ভগবানকে দর্শন পেলেন। আর মায়াকে দেখলেন পেছনে মাথা নিচু করে, লজ্জায় মাথা নিচু করে রয়েছেন, এটা দেখলেন। আর তারপরে বলছেন একেই বলে মায়া, জয়া সন্মোহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পর ওপি মনোতে অনর্থম তৎকৃতঞ্চাভিপদ্যতে। সেখানে বলছেন এই যে পেছনের দিকে ভগবানের ব্যাসদেব দেখতে পাচ্ছেন ভগবানকে, আর তার পেছনে দেখলেন তার তদপাশ্রিত মায়া মাথা নিচু করে লজ্জায় রয়েছে। কেন? তার কাজটা তো এইটাই, তার কাজ হলো এই, সবাইকে শাস্তি দেওয়া, বন্ধনে রাখো, এইগুলো কাজ, ওইগুলো লজ্জায় রয়েছে। তো সেখানে ভাগবতী মহাপুরাণ বলছেন জয়া মানে যার দ্বারা, এই মায়ার দ্বারা সন্মোহিত, সম্যক রূপে মোহিত। যেমন একটা জাদুঘর আমরা আমাদের ছোটবেলাও দেখেছি, একটা জাদুঘর, কি আশ্চর্য, সবার সামনে হাজার হাজার লোক উপস্থিত, কিভাবে করে দিল, ও যা বলছে তাই সে দেখি আমরা, গলা কেটে অর্ধেক করে দিই, কেটে আলগে পুরো নিয়ে চলে গেল। তো আদৌ কিন্তু কাটেনি, কিন্তু এরকম একটা এমন একটা ক্ষমতা, বিশেষ করে আমাদের ভারতে এমন সব জাদুঘর ছিল যাদের নাম যারা বয়স্ক তারা সব জানেন, অসম্ভব। এটা খবরের কাগজে বেরিয়েছিল, এগুলো আমরা শুনেছি। বাবা বলছেন বম্বে মেল যাচ্ছে, একটা জায়গা দাঁড়িয়েছে, সেখানে তিনি মাঠের মধ্যে ম্যাজিক দেখাচ্ছেন, সব যাত্রী নিয়ে পড়েছে, ট্রেন কোনো কারণে আর কি এখন যাবে না, 2-4 ঘন্টা কোনো লাইন ক্লিয়ার হবে, কোনো দুর্ঘটনা ঘটেছে, সেখানে দেখাচ্ছেন। সব যাত্রীরা নেবেছেন ওই দেখবেন বলে, নাম হচ্ছে পিসি সরকার। নামার পর যখন জাদু দেখাচ্ছেন, তারপরে দেখছেন যে বম্বে মেল চলে গেছে, বম্বে মেল দেখতে পাচ্ছেন লাইনে, সব মাথায় হাত। আমরা নামলাম এটা দেখবার জন্য, এখন যে ট্রেনই নাই, আসলে ট্রেন যায়নি। তাহলে এ ধরনের ক্ষমতা ছিল যে বিদেশে 10 মিনিট লেট করলে জেগে যাবে লোকে, কোনো কথা শুনবে না। যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করেছেন, তা বলছে আপনি লেটে এলেন, আমাদের আপনার আসবার 4টের সময়, রেগে, কেন বিদেশে পাংচুয়ালিটি মেনটেন করতে হয়, তো কোথায় লেট আপনি দেখুন তো, লেট তো আমি আসিনি, ঠিকই আছে, ঘড়ি দেখে ঠিকই আছে। তাহলে আমার বক্তব্য হলো যে একটা জড়জগতের একটা ম্যাজিশিয়ান, একটা জাদু যদি এত প্রভাবশালী হয়, তাহলে চিন্তা করে দেখুন ভগবানের জাদুটা কত, ভগবানের মায়া। এই কথা বলার বক্তব্যই যে জড়জগতের একটা জাদুকর যে এত ক্ষমতা। আমরা যখন ছোট ছিলাম এত বড় বড় জাদুকর বিভিন্ন রাস্তায় যেত কলকাতা, কল্পনা করা যায় না। এগুলো এখন আর ওরা পারবে বলে মনে হয় না। কোত্থেকে করতো, এখান থেকে ছুরি ঢুকিয়ে দিল, বাচ্চাটাকে পড়ে রয়েছে রক্ত, এইভাবে রোজগার করতো। এ কীভাবে হতো আমি জানি না, ওরাই জানে। আমরা ছোটোবেলায় ছোট্ট বয়সে দেখতাম। তো একটা জড়জগতের জাদুকরের যদি এত ক্ষমতা থাকে, তাহলে এবার দেখুন যে ভগবানের মায়ার যে জাদু এত ভয়ঙ্কর, যেখানে শঙ্কর ভগবানও প্রতিজ্ঞা করতে পারে না। পারে কি? শঙ্কর ভগবান প্রতিজ্ঞা করবে না, কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। তার এইরকম ধরনের একটা মায়া, জীবের এই যে বন্ধন, এটা মায়াকল্পিত। ভগবান বলছেন এটা কোনো বন্ধন বলে আদৌ কিছু নয়, এটা বন্ধন নয়, মায়াকল্পিত। আর এর দ্বারাই তে পর অফিসে পরবস্তু, পর মানে অ্যাবসলিউট বস্তু, চিন্ময় বস্তু। পরবস্তু মানে চিন্ময় বস্তু, সে নাশবান নয়, জীবাত্মাকে নাশ করে। সেই রকম যে পর অফিস, সে চিন্ময় হয়েও তাকে কোনো নাশের কোনো প্রশ্নই আসে না, সে চিন্ময় বস্তু। পর অপি মনুতে, সে কিন্তু মনে করছে অনর্থম, এই যা কিছু মেয়ে মরে গেল বা স্ত্রী চলে গেছে, ও মনে করছে আমার সব সর্বনাশ হয়ে গেল। অথচ ওর সঙ্গে কিন্তু এর কোনো জীবাত্মার সম্বন্ধ নাই। এটাকে ভাগবতে কুন্তী দেবী রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করছে।
নটো নাট্য ধরো যথা। এখনকার দিনে এইসব খেলাগুলো হয় না। আগে দেখুন পুতুল নাচ হতো। পুতুল নাচে আমার বাচ্চাগুলো বুঝতে পারে না কি করে নাচাচ্ছে, কথা বলছে, নাচাচ্ছে। ঠিক কুন্তিদেবী এটা বলছেন, নটো নাট্য ধরো যথা। যেমন পুতুলকে দিয়ে নাটক হয় বা কোনোদিন কোনো ব্যক্তি নাটক করে, তাকে বোঝা যায় না। আমরা প্রত্যেকেই একটা প্ল্যাটফর্মে নাটক করছি। কেউ স্বামীর ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায়, কেউ কন্যার ভূমিকায়, পিতা মাতার ভূমিকায়, যে কোনোভাবে আমরা প্রত্যেকেই নিজ নিজ একটা প্ল্যাটফর্ম, একটা রঙ্গমঞ্চ। এটা এই জগৎটাকে রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করা হয়েছে। যার যখন প্ল্যাটফর্ম আসবে সে তখন নেমে যাবে, অভিনয় হয়ে গেল, নেমে চলে গেল, এরকম ধরনের কথাটা বলছেন ভক্তিবিনোদ। কিন্তু এত বোঝালেও কিন্তু লোকে বুঝবে না। আর যিনি বোঝাতে চাইবেন তিনিও বুঝেন কি না। যিনি নিজে না বোঝেন তিনি অপরকে বোঝাতে পারবেন না। যার নিজের অনুভব নাই পরতত্ত্ব সম্বন্ধে যার প্রত্যক্ষ অনুভূতি নাই, যেটা বলতে গিয়ে শাস্ত্রে বলা আছে যে এমন এক মহাপুরুষের কাছে আমাদের যাওয়া উচিত, যিনি শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। শব্দব্রহ্ম পরব্রহ্ম দুটোতেই তিনি বিরাট অনুভবশালী। পরব্রহ্মের অনুভব আছে, সেবা অনুভূতি। গুরুপাদ পদ্ম আমাকে কি দেবেন? এই যে একটা মহাপুরুষের কাছে এলাম, বা পৌপাদের কাছে কেউ এসছেন, কি দিতে পারেন তিনি? তার তো টাকা পয়সা নেই, তিনি কি দেবেন? গুরুপাদ পদ্ম আমি কি আশা করতে পারেন? আপনি গুরুপাদ পদ্ম থেকে কি আশা করতে পারেন? কি দেবে আপনাকে? কি টাকা পয়সা মাল করি, বা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেখে চেয়ারটা বসবেন? এইটাই তো বর্তমানের অবস্থা। কিন্তু আসল জিনিস তো পাবে না। ওরা বলছে আসল জিনিস চাই না, যে বোঝা যায় না, দেখা যায় না, সেই জিনিস দিয়ে কী হবে? এতটাই জড়বাদী কমিউনিস্ট, এতটাই হলো জড়বাদী যে এ কিছুই মানতে রাজি না। আমরা চার্বক ঋষির কথা শুনেছি, সেই চার্বক ঋষিকে এরা ছাড়িয়ে গেছে। আমার কথায় দুঃখ পাবেন না, এরা চার্বক ঋষিকে ছাড়িয়ে চলে গেছে। চার্বক ঋষি কী বলতেন? চার্বক ঋষি বলতেন, যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণম কৃত্বা ঘৃতম পিবেদ। আরে ভাই, ও ধার করে ঘি খাবো, তারপর লোকে ধরবে। হ্যাঁ, কোথায় ধরবে? ভস্মীভূতস্ব দেহস্ব পুনরাগমনম কুতো। আরে মরে গেলে পুড়িয়ে দেবে, আর কোথায়? ধার করো বেশি করে, সে চলে গেলে আর কে কাকে দেবে? এইটা হচ্ছে চার্বক, তাকেও আমরা ছাড়িয়ে গেছি। এরকম অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে। কাজেই এতটাই জড়বাদী। এই জন্য শব্দব্রহ্ম মানে হলো শাস্ত্রীয় বিচার, পরব্রহ্ম মানে হলো আমার প্রত্যক্ষ সেবানুভূতি আছে কিনা, নাকি আমি লেকচার দিই। আমার এই বাণী সেবাটা কি টাকা রোজগারের একটা উপায়, নাকি এটা আমার সেবা, এটা বুঝতে হবে। আমার বাণী সেবাটা নিরন্তর হাজার হাজার লেখা কথা, এইটা কি আমার টাকা রোজগারের উপায়, নাকি আমার সেবা? কোনটা? গুরুদেব আমাকে কী দিয়েছেন, আমি বা কী চেয়েছিলাম? আমার চাবাটাই তো তিনি দেবেন, তিনি তো বাঞ্ছাকল্পতরু। এই সোমবারেতে আলোচনা করা কীভাবে প্রভুপাদ এক একজনকে তারা ঠকতে চাইতো, তাদেরকে বহুপাত বঞ্চনা করতেন। কাউকে প্রতিষ্ঠা দিয়ে, কাউকে আমার টাকা রাখার জায়গা একটু রাখো তো, এটা পরে আমি চেয়ে নেব। ও জানেন ও টাকাতে লোভ আছে। গুরু বৈষ্ণব বুঝতে পারে, যার লোভ নাই, যার কোনো কিছু নাই, তাকে তারা বিশ্বাসও করে, জানে করছে ভালো, আনন্দ পায়, আরও আনন্দ পায়। আমাদের নাক সেটকানোর ভজন নয়, বেশি করে বৈরাগ্য দেখিয়ে দেবো। বৈরাগ্য দিয়ে জল খাবো নাকি? যে বৈরাগ্যটা আমার ভগবানের ভজনে লাগলো না, সে বৈরাগ্যে কী করব? এটা কোনো মূল্য নেই সেটা। কাজেই শব্দে পরেচ নিষ্ণাতম, গুরুপাদ পদ্ম থেকে বা আমার গুরুবর্গ প্রভুপাদ থেকে কী চেয়েছিলেন? তারা চেয়েছিলেন তার প্রত্যক্ষ সেবার অনুভূতি। এক শিষ্য গুরুপাদ কী পান, কি পেতে পারেন? যে তিনি যে প্রত্যক্ষ সর্বক্ষণ ভগবানকে সেবা করছেন, প্রত্যক্ষ সেবার যে একটা আনন্দ অনুভূতি, সেইটা তিনি দিতে পারেন শিষ্যের হৃদয়ে, যদি সে চায়।
না চাইলে আর দিতে পারে, জীব স্বতন্ত্র। যদি তিনি চান যে গুরুপাদ পদ্মের থেকে আমি তার কিভাবে তিনি আনন্দে ডুবে থাকেন সেবায়, সেই সেবার প্রত্যক্ষ অনুভূতিটা আমি পাব, তিনি শব্দব্রহ্মও দিতে পারেন, শাস্ত্র ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন। তাহলে এই দুটোই কিন্তু লক্ষ্য, দুটো না হলে কোনো রকমভাবেই হয় না। মনকে বশীভূত করা সম্ভব নয়, যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, ভাগবতী মহাপুরাণের দশম স্কন্ধের 87 নম্বর অধ্যায়ে এই শ্লোক আছে, যেখানে বলছেন বিজিত ঋষিক বায়ু ভীরদন্ত মুনস্তর, মনকে জয় করে ইন্দ্রিয়গ্রাম এবং মনকে বশীভূত করা, জয় করা, এটা যে কি কঠিন, এটা যারা বাঁচাল এরা বুঝবে না। শুদ্ধ গুরু বৈষ্ণব বোঝে যে কি কঠিন একটা জীবকে বাঁচানো। এত গ্যালন রক্ত দেওয়ার পরেও সে হ্যাঁ বলল, বুঝলো, আবার অন্যদিকে চলে গেল, রক্ষা করা গেল না, শেষ রক্ষা হলো না। তাহলে কি কষ্ট গুরুপাদ পদ্ম তার জন্য করেছিল, কতটা গ্যালন গ্যালন রক্ত দিয়েছিল তাকে, তাকে খালি মায়ের থেকে বাঁচাবো। তারপরে যে স্বতন্ত্র চলে যেতেও পারে, কিছু করার নেই। সেই জন্য সেখানে বলছেন ভাগবতের এই শ্লোকে, বিজিত ঋষিক ও ভায়ু ভীরদন্ত মুনস্তরাগম, মনকে জয় করা ভয়ঙ্কর কঠিন। কেন এটাকে পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। পাগলা ঘোড়া কেউ জীবনে দেখেছি কি না? আমরা তো ময়দানে খেলা দেখতে যেতাম বাচ্চা বয়সে, তখন মাউন্টেন পুলিশ ছিল, এরকম পাশে যেতাম, পাস পেতাম, সেটা যেতাম, ঘোড়া কি যেই লাইনে গন্ডগোল করছে টিকিটের জন্য, আমি পাশে যেতাম ভগবানের ইচ্ছায়, এরকম হুপ তুলে দেবে, বুকে এক মারবে লাথি, ছিটকে পড়ে যাবে, রক্ত উঠবে, মরে যাবে। মাউন্টেন পুলিশ ময়দানে। আর পাগলা ঘোড়ার কথা তো বলবার কথাই নয়, ওর পিঠেতে ওঠা এবং টিকে থাকা কত কত লোকের প্রাণ চলে গেছে। এ নিয়ে কোটি কোটি টাকার বেট হয়, বেট বোঝেন, কে উঠতে পারবে? এ প্রাণটাকে দিয়ে দেয়, ফেলে দেবে, যে কোনোভাবে ফেলবে, ও এমনভাবে চিৎকার করবে, লাফাবে, ফেলে দেবে। ঠিক এই রকমভাবে ভাগবতী মহাপুরাণে মনের সঙ্গে তুলনা করা হয়েছে। মনকে তুলনা করেছে এই একটা পাগলা ঘোড়ার সঙ্গে, যেটাকে কোনো মতেই নেক্সট টু ইম্পসিবল, অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে সেটা ব্যবহার করলেই ভালো। অসম্ভব তো আছেই, তারপরে যদি কোনো শব্দ থেকে থাকে, এই রকমভাবে মনকে ভাগবতী মহাপুরাণ বলছে। ঠিক যেমন কেউ বাণিজ্য করবার জন্য বহু পণ্য সাজিয়ে সমুদ্র পথে পাড়ি দিয়েছে, আর মধ্যিখানে বিরাট এক ঝঞ্ঝাবাত, এত সাইক্লোন উঠেছে, এখানে আর কোনো রাস্তা নেই। বহুত পদ্মা নদীর বড় বড় মাঝির কথা বাবা মায়ের কাছে শুনতাম, তাদের এত ক্ষমতা ছিল, তো ওদের এত আইডিয়া ছিল কিভাবে ঝড় আসছে, কিভাবে বাঁচাবে নৌকা, এরকম মাঝি, মুসলমান মাঝি, মুসলিম, ভয়ঙ্কর তাদের আইডিয়া ছিল। ওটা বাঁচানো সম্ভব নয়, মরবেই, কি তারপরেও বাঁচানোর চেষ্টা করতেন। যাই হোক, গুরু কর্ণধারম বলা আছে, গুরুকে কর্ণধার বলা আছে। আমার এই নৌকাটা, জীবনের নৌকাটা, আমার এই জীবনের নৌকাটা সংসারে, এই সমুদ্রে, সংসারের এই ভয়ঙ্কর সমুদ্রে একটা টর্নেডো, একটা ভয়ঙ্কর একটা ঝঞ্ঝাবাতের মধ্যে ফেসে গেছে। এটা পার লাগানো কোনো সম্ভব নয়, নিজ চেষ্টা হবে না। যেটা ব্রজবাসীরা কীর্তন করে, এটা আমাদের লজ্জা করে, ওরা তো প্রেমেতে করে। ব্রজবাসীরা গায়, কানাইয়া লে চলো পল্লী পার, সুন্দর গায়, ওর ব্রজবাসীরা গায়। পল্লী পার মানে মানে কানাইয়া মানে কৃষ্ণ, আমাকে পার লাগাও তুমি, বুঝে গেল? এখন এই পার লাগাবার জন্য মাঝির দরকার হয়, অর্থাৎ সেই সদ্গুরু, সেই মহা তেজস্বী গুরু বৈষ্ণব ছাড়া কারোর বাবারও ক্ষমতা নিয়ে আমাকে পার লাগাবে। যোগের পর থেকেও গ্যারান্টি দিতে পারে না, যোগ করছে, কত উদাহরণ আছে ভাগবতে, পড়ে গেল, আর জীবন শেষ,
জ্ঞান মার্গে অনেক এগোচ্ছে, ও উঠে পড়ে গেল, পারল না। অনেকটা ও উঠল কিন্তু আর পারল না। আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়। আপনার চরণ যে নিত্য, আপনার চরণ কমল যে নিত্য বিরাজমান, সেটা ওরা স্বীকার করেনি। আপনার চরণের মহিমাটাকেই অস্বীকার করেছে ওরা, যেটা নিত্য বস্তু। তার জন্য ওরা আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়। আপনার চরণকে অবমাননা করেছে, অপমান করেছে, মানেনি, মায়াবাদী। যেটা বেদান্তে এসব আলোচনাগুলো হচ্ছে হিন্দিতে, সেই জন্য তারা অপরে অত কষ্ট করে উঠেও কিন্তু পড়ে গেল। মায়াবাদীর মুক্তির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কেন ভক্তিরাজ্যের এই গৌড়ীয় দর্শনে এইটি বিচার, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত ইতি মুক্তি। মুক্তি মানে হলে হিত্বা অন্যথা রূপম, অন্য কোনো বিচার এখানে চলবে না। মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। কোনো জীবকে যদি স্বরূপে অবস্থিত করে দেয়, সে পৌপাদ হোক বা আমাদের গুরুবর্গ, তারা পারে। আমার যে গুপ্ত স্বরূপটা লুকিয়ে আছে, যে এখন যে পিশাচি পাইলেই যত মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা, এখন আমার এই অবস্থা। কিন্তু আমাকে স্বরূপে অবস্থিত করিয়ে দেওয়ার দায়িত্ব গুরুদেবের, কিন্তু আমারও দায়িত্ব রয়েছে সর্বাঙ্গীন শরণাগতি করা। গুরুদেবের দায়িত্ব রয়েছে, গুরুদেব পারেন, শুধু দায়িত্ব রয়েছে না, পারেন তিনি। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আমার মধ্যে কপটতা আছে কিনা। আমার শরণাগতি যদি কোনো ভেজাল না থেকে থাকে, তো তিনি পার করতে পারবেন। এই কথা প্রভুপাদ উপদেশামৃতে বলছেন। আপনারা যদি সর্বাঙ্গীনভাবে গৌরচরণকে আশ্রয় করেন, গুরু গৌরাঙ্গ চরণ, আমি কথা দিচ্ছি আপনাদের অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না, এই জন্মেই পারবেন। কিন্তু সেটা পারবে কি না। কপটতা হইলে দূর প্রবেশ হয় প্রেমের পুর, এটা কোনো মতো সম্ভব হয় বলে মুশকিল হয়ে যায়। সেই জন্য সেখানে বলছেন মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত ইতি মুক্তি। জীবকে তার স্বরূপে প্রতিষ্ঠিত করে দেওয়া, হরিকথা কীর্তন আচরণ চরিত্র স্বভাব কিছুর মাধ্যমে গুরু বৈষ্ণব বদ্ধজীবকে তার স্বরূপে প্রতিষ্ঠিত করে দিতে পারেন। স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এটা ভুলে গেছে, এটাকে করে দিতে পারেন। কিন্তু এটা নির্ভর করছে গুরু যে গুরুপাদ আশ্রয়, তার ক্ষমতা কত, আর আপনারও বা নিষ্কপট ভাব আছে কিনা, এ দুটোর উপর নির্ভর করে। তা নাহলে সম্ভব হয় না। আর মায়াবাদীর মুক্তির কথা বললে ওটা আজকেই আলোচনা করছিলাম আলোচনা, যে জীবের যত জীবাত্মা আছে, অনন্ত জীবরাশি, তাদের নিত্য অবস্থিতি, নিত্যতা এবং ভগবানের নিত্যতা অপরিমিতা ধ্রুবাস্তনুভৃত যদি সর্বগথা স্তরহীন সহস্যতে। এই শ্লোকে আজকে আলোচনা হচ্ছে দুপুরবেলা, সকালবেলা অনলাইনে। অনন্ত জীবরাশি, এটা ভাগবতে কনফার্ম করা আছে। মায়াবাদীর কোনো কথা আমরা শুনতে রাজি না। অনন্ত জীবরাশি, তারা সব নিত্য, আর ভগবানও নিত্য। কোনো জীব ব্রহ্ম হয়ে যাবে, এটা মিথ্যে কথা। এত বড় মিথ্যে কথাই যেন না বলে কেউ। জীবের গুণগত মান ব্রহ্মের মতো গুণগত মান, অর্থাৎ ভগবান যে চিন্ময় সচ্চিৎ আনন্দময়, জীবের আত্মাটাও কিন্তু কনস্টিটিউয়েন্ট, গঠনগত বিচারে দেখা যায় এটা ঠিক। কিন্তু জীব, শঙ্করাচার্য বলছেন জীব ও ব্রহ্মইব না পরা হয়, কত বড় মিথ্যে কথা। এটা তো হতে পারে না। জীব কী করে ব্রহ্ম হবে? ভগবান বিভু বস্তু, এ অনুবস্তু, কি করে ব্রহ্ম হয়ে গেল? ওরা এক জীববাদ মানে, এক জীববাদ। ওই জন্য মায়াবাদীরা এক জীববাদ, এক্স মিশন ওয়াই মিশন সব এক জীববাদ। কি আশ্চর্য! এত বড় সত্য কথা থাকলেও
ওরা মানতে চাইছে না। তো যাই হোক, এখন ভক্তিরাজ্যের সুবিধের কথা বলতে গিয়ে বলা হলো অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তাহলে তার রাস্তা খুলে যাবে নিষ্কপটভাবে যদি করে। আর জীবের যে স্বতন্ত্রতা, এর মধ্যে ভগবান হস্তক্ষেপ করেন না। প্রভুপাদ বারবার বলছেন, ভক্তিবিনোদ ঠাকুরও বলছেন, জীবের যে স্বতন্ত্রতা রূপ রত্ন দেয়া রয়েছে, জীবের যে স্বতন্ত্রতা রূপ রত্ন দেয়া রয়েছে, এতে ভগবান প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেন না। কেন? তাহলে খেলাটা জমবে না। কিসের খেলা? ভগবান চান তাকে আমি চেতনা দিয়েছি। চেতনা মানে কি? কোনো চেতন বস্তুর তার স্বাধীনতা থাকবেই। চেতনতার সিম্পটমই হলো স্বাধীনতা থাকবে। বুঝে গেল না? চেতন বস্তুর স্বাধীনতা থাকবে, কিন্তু এই চেতন বস্তু যে যত আত্মা, এই যে স্বাধীনতা আছে কতটা ঠিক? ভগবান প্রত্যক্ষ কোনো কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করেন না। আর তারা যে পাপ আর পুণ্য এই যে করে যাচ্ছে, ভগবানের মাথা ব্যথা নেই। ভগবানকেও মাথা ব্যথা মানে আমি বলেছি নাকি তোদের এসব করতে? আমি বলেছিলাম পাপ কর পুণ্য কর? আমি তো বলিনি। আমি বলছি আমার কাছে আয়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম। ও শুনবে না, আমি তো বলিনি। এই জন্য গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, না আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভূম। কোনো জীবাত্মা যদি সুকৃতি এবং দুষ্কৃতি পাপ যা কিছু করে, ভগবানের জন্য মাথা ব্যথা নেই। তুই তোর কর্মফল ভোগ কর। তুই যেটা কর্ম করবি, তোর ভেতরে কম্পিউটারের মতো ফেড আপ হয়। কম্পিউটার বোঝেন? আমরা হয় এরকম, সেদিন কদিন আগেই হয়েছিল, এত বকলাম আমি সাহেবটাকে, কাজ করছি, কাজ করেন সেভ করেনি, ব্যাস কম্পিউটার ব্যাস উড়ে গেল। তারপরে 1 ঘন্টার পরিশ্রম এই এত 1.5 ঘন্টাতে করছিলাম, সব চলে গেল। বোঝা গেল? আমাদের মধ্যে যে আত্মাটা আছে, আত্মার সঙ্গে পাপ পুণ্য কোনো কিছু সংস্পর্শ নাই, কিন্তু আত্মার উপরে যে কভারিংটা আছে, অর্থাৎ স্থূলদেহ এবং সূক্ষ্মদেহ, স্থূলদেহ এবং সূক্ষ্মদেহ, এর মধ্যে প্রভাব পড়বে। যে কর্ম করে এর ফলটা একে ভোগ করতে হবে। আর সেই অনুপাতে আত্মাটাও যদিও মুক্ত, তথাপি একে চলতে হবে। চল, কিছু করার নেই, এর থেকে মুক্তি রেহাই পাবে না। ভগবান বলছেন, না আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভূম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি অন্তভা। অজ্ঞানের দ্বারা আবৃত রয়েছে, হে তাদেরকে ভোগ করতে হবে, আমার কিছু করার নেই। বিভু কোনো পাপ বা পুণ্য তুই যা খুশি কর, তোর ইচ্ছা মতো, তোর নিজের পায়ে কুরুল মার। পাপ করলেও তোমাকে কর্মফল ভোগ করে, পুণ্য করলো, যার জন্য অর্থমা ঠাকুর বলছেন, পুণ্য সে সুখের দাম না লইও তার নাম। পুণ্য হলে আরও বন্ধন হয়ে যাবে, এত ভালো করে উল্টো পাল্টা হয়ে যাবে। পাপ পুণ্য দুটোই আমাদের কোনো রকম এই প্রসঙ্গ আসে না। তাহলে জীবের স্বতন্ত্রতার উপর ভগবান হস্তক্ষেপ করেন না, কারণ ভগবান চান আমি তাকে স্বতন্ত্রতার উপর রত্ন দিয়েছি। সে যদি নিজের ইচ্ছায় বোঝে যে আমার মতো কোনো বন্ধু আর তার নাই, এত আনন্দময় আমি, তখন তো নিজের ইচ্ছা আমার কাছে যেন আসে, আমি জোর করব না। জোর করলে খেলাটা হয় না, তাহলে আর এটাকে খেলা বলা চলে না। বুঝে গেল না? যা হবে হবে। ওই জন্য ভগবান কাউর স্বতন্ত্র হস্তক্ষেপ করেন না, একথা ঠিক। কিন্তু জীবের রিমোট কন্ট্রোল, মানে জীবের স্বতন্ত্রতা কিন্তু চরম স্বতন্ত্রতা নয়, এই কথাটা লোকে ভুল করে। জীবের স্বতন্ত্রতা আছে, কিন্তু এই স্বতন্ত্র অ্যাবসলিউট স্বতন্ত্রতা নয়। অর্থাৎ স্বতন্ত্রের একটা লিমিট আছে, কতদূর যেতে পারিস। সুতোটা ভগবানের হাতে, লাটাই যেমন ঘুড়ু ওড়ায় না, এবার পাকাবে, কতদূর যাবি যা, কত কি করতে পারিস দেখি। কথাটা বুঝে গেল? কর্মফল তো ভগবান দেবে, তুই কর্ম কর, যা খুশি কর, কি কর্মফল তো ভগবানের হাতে। সেখানে ভগবান বলছেন না যে কর্ম করবে, কিন্তু কর্মফলের চেয়ে ওটা আমার হাতে, ওটা ফল আমার, তুমি যা কর্ম ফলে সেই এক্সাক্ট হিসাব নিকাশ করে তোমাকে দেওয়া হবে, কোনো কম বেশি দেওয়া হবে না।
বেশিও না কম ওদের। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মতে তোমার অধিকার আছে, তুমি করো, ফলের আশা করবে, ফল তো আমার হাতে, ফল তুমি যা কর্ম করো তার ফল পাবে তুমি, ফল তোমার স্বতন্ত্রতা নাই। কাজেই কোনো এক ব্যক্তি সে যদি মনে করেন জড়জগতের বহু শিক্ষাগত যোগ্যতা লাভ করলো, তাতে কি শান্তি আছে? কিন্তু ওরা তো বলছে শান্তি আছে, যে কোনো ডিগ্রি। প্রভুপাদ ইচ্ছা করলে তো রাজ্যের যত ডিগ্রি তিনি নিতে পারতেন না? প্রভুপাদ আমাদের গুরুবার পারতেন না? তাদের কি ব্রেন ছিল, যে কোনো ডিগ্রি নিয়ে নেবেন। কিন্তু কোনো ডিগ্রি তিনি জোর করে ছোটোবেলা দিয়েছে, সরস্বতী ওটা রয়েছে, আর কোনো। কিন্তু জড়জগতের মান এটাকেই বহুমানন করে, এর বাইরে যেতে পারে না। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করায় গাধা। জীবকে গাধা করে, গাধা মানে পিঠে বোঝ হলে, পিঠটা খালি থাকলে গাধার ভাল লাগে না। পিঠ যদি খালি থাকে না, গাধা ভাল লাগে। গাধা একটু বেশি ভারী দিলে তবে ওর ভাল লাগে, আনন্দ। আমাদের যত শিক্ষাগত দেখেন তাদেরকে গাধা করে না? সব দায়িত্ব নেওয়া মাথায়, কৃষ্ণ ভজন করবে না। কোনো এক ব্যক্তি যদি আমেরিকা গিয়ে বিরাট ডিগ্রি হাসিল করলো, বা ইংল্যান্ডে, এরকম ঘটনা অনেক হয়েছে। এত পয়সা খরচা করে সে বিদেশে গিয়ে টেকনিক্যাল টিচিং সে নিয়ে এলো, এবং ইন্টারনেট এখন এমন হয়েছে, যদি কেউ বিদেশে কোনো ডিগ্রি পায়, কোনো হার্ভার্ড ইউনিভার্সিটি, অ্যারিজোনা ইউনিভার্সিটি, যে কোনো জায়গায়, ওয়াশিংটন, ও সঙ্গে সঙ্গে ইন্টারনেটে দিলে ওই যারা কোম্পানি তারা খোঁজে চাকরিটা কি করে তাড়াতাড়ি পায়। কম্পিটিশন তো সে থাকলে, আর যাদের যোগ্যতা এমন আছে ওদের আর কোনো ডাইরেক্টলি ডেকে চাকরি দিয়ে দেয়। আমাদেরই ভারতবর্ষের এক ব্যক্তি, একটি ইয়ং ছেলে, সে কম্পিউটারের মাস্টার মাইন্ডেড, সে আমেরিকায় চাকরি করে, তার পার ডে মাইনা হলো কত লক্ষ টাকা বললো, পার ডে মাইনা। আমি তো শুনে অবাক, পার ডে মাইনা কত লক্ষ টাকা। ও ভারতীয় ব্রেন, ও আমেরিকাকে সার্ভিস দেয়। তাহলে কি করে এবার বুঝে দেখুন, পার ডে কত লক্ষ টাকা। আমি শুনে মাথা ঘুরে গেলাম, বলে কি এইরকম, তাহলে ওর ব্রেনটা কি? কিন্তু যদি ওই লোকটা, যে লোকটাকে আজকে আমেরিকা মাইনা দিচ্ছে, সব কিছু কী কন্ডিশন আমি জানি না, যে ব্যক্তিটা বাইরে থেকে ডিগ্রি হাসিল করে এলো, কোম্পানি তাকে খুঁজছে যে আপনি যদি আমাদের কোম্পানিতে জয়েন করেন তাহলে এত লক্ষ টাকা মাইনা, এসব ফ্যাসিলিটি, গাড়ি সব দেওয়া হবে বলছে। তো আর এক কোম্পানি, অনেক কোম্পানি তাকে অফার দিচ্ছে, যেটা তার ভালো লাগবে যাবে। কিন্তু তার এমনই দুর্ভাগ্য, দেশে ফেরবার পর বাড়িতে 2-1 দিনের মধ্যেই তার ব্রেন স্ট্রোক হলো, এমন তার ব্রেন আর খাটাতে পারে না, বোঝা গেল? ব্রেন আর কাজ করছে না, ব্রেন পুরো অকেজো হয়ে গেল। আমার প্রশ্ন হলো, যে কোম্পানিগুলো তাকে মাসে 5 লাখ টাকা দেবে বলেছিল, ফ্ল্যাট, গাড়ি সব, আর কি দেবে? কেন দেবে না? ওই মানুষটাই তো রয়েছে, মানুষটা তো ওইটাই, কিন্তু দেবে না। দুনিয়া স্বার্থপর, তোমাকে দিয়ে কুকুরের মতো নিয়ে নেবে তোমার মধ্যে থেকে রস। এখনকার মঠ মন্দির এরকম, কোনো ভালোবাসা বলে কিচ্ছু নেই। কী করে ভালোবাসা থাকে? তারা তো কৃষ্ণ সম্বন্ধে কিছু দেখে না। বৈষ্ণবে যে দয়া মায়া, এত যে প্রেম স্নেহ, এটা ওরা দেখেই নি। এসেই দেখছে গুন্ডার মতো, ঢোকার থেকেই দেখছে গুন্ডাবাজি। তাতে কী শিখবে তারা? তারা তো অসুরই হবে। আমরা যেটা গুরুপাদর স্নেহ দেখেছি, বৈষ্ণবগণের স্নেহ দেখেছি, এই স্নেহগুলো পেয়েই তো পাগল হয়ে গেছি। কি ভালোবাসা তাদের! তারা কোনো টাকা পয়সার হিসাব করেন না, যে কতটা তার ভেতরে আমার জন্য স্নেহ আছে, যে আমাকে কত, আমি তাকে ওকে ভালোবাসি। এই স্নেহটা পরীক্ষা করতেন প্রভুপাদ। টাকা পয়সা বা শিক্ষাগত যোগ্যতা প্রভুপাদ কম দেখতেন না, ওটা কম, থাকলে থাকতে পারে। কাজেই
এই স্নেহের বন্ধন কাটিয়ে ওঠা খুব মুশকিল। গুরুপাদ যে ভালোবাসতেন, ওটা কি কোটি জন্মে কাটিয়ে ওঠা যাবে? যে স্নেহ, ও তো মা বাবার কাছে কোনোদিন পাই নাই, খালি মারধর করতেন। আর গুরুপাদ পদ্মকে স্নেহ, বাপ রে বাপ, কোলে নিয়ে মাথায় পাগলা বাবা কত আদর। এ তো আর কোটি মা বাবার সঙ্গে তুলনা করা যাবে না, যতই বলি জড়জগতের মা বাবা। কিন্তু বৈষ্ণবের যদি বুকটা কেটে দেখায় তার স্নেহ কত আমাদের জন্য, এটা তাহলে বিশ্বাসই করতে চায় না। যাই হোক, এখন প্রশ্ন হলো, ওই ব্যক্তি ওই ডিগ্রি সবই রয়েছে, কিন্তু সে আর ওই জড়জগতের ফ্যাসিলিটি তাকে দেয়া, 5 লক্ষ টাকা মাইনা তো দূরে, 1 টাকাও দেবে না, দেবে কি? কিন্তু ওই ডিগ্রি কিন্তু রয়েছে তার, কাগজে কলমে সেই ডিগ্রিটা তার রয়েছে, কিন্তু ডিগ্রির কোনো অ্যাপ্লিকেশন ব্রেন আর কাজ করছে না। তা হলো না। কত বড় ভয়ঙ্কর খবর দেখুন, কেউ একটা ডিগ্রি হাসিল করলো, তারপর প্যারালিসিস হয়ে গেল, আর তো কাজ করতে পারছে না। কিন্তু সেই যদি হরিভজনে লাগতো, তাই কি না? প্রভুপাদ উত্তর দিতেন, এগুলো আমাদের সমাজের শিক্ষিত ছাগল কুকুরগুলো এইরমভাবে তর্ক করতেন। প্রভুপাদকে বলতেন, টাইম ইজ মানি, সময় আমরা এত সময় দিতে, টাইম হচ্ছে আমাদের, সময় হচ্ছে টাকা, এগুলো বিদেশের ফর্মুলা। প্রভুপাদ বলতেন, টাইম ইজ পরমার্থ, টাইম ইজ মানি নয়। আমার জীবনের একটা সেকেন্ড হরিভজন ছাড়া চলে গেল, এই যে কি আফসোসের কথা। এই দুঃখটা যখন অনুভব হবে তখন বোঝা যাবে হরিভজন হবে। এবার একটা মুহূর্ত গল্প করে মোবাইল দেখে আমি কাটিয়ে দিচ্ছি, অমূল্য সব। যে জীবনে প্রভুপাদ কথা দিচ্ছেন, তোমরা ভগবানকে লাভ করবে, এই জন্মেই পাবে, আর তোমাদের অপেক্ষা করতে হবে না। আজও কিন্তু কোথায় আগ্রহ নাই, বহু বহু সুদূর্লভ, এটা যাকে বলে সুদূর্লভ। কদাচিৎ কাউর মধ্যে এরকম দেখা যায়, যেমন বামন গোস্বামী মহারাজের মধ্যে দেখেছিলেন, কেশব মহারাজ, তীর্থ মহারাজের মধ্যে দেখেছি, কদাচিৎ। এদের জীবন আলাদা, এইসব মহাপুরুষ। তাহলে আমি বিগত দিনেতে আলোচনা করেছিলাম, যস্মিন মনোলব্ধ পদম যদে তৎ শনৈর মুঞ্চতি কর্ম রেণুণ সত্যেন বৃদ্ধেন রজস্তমশ্চ বিধূয় নির্বাণম উপাইতি নিরিন্ধনম অনিন্ধনম, সরি একই, নিরিন্ধনম অনিন্ধনম একই। যাই হোক, যখন সেই ভগবানের চরণ কমলকে আলিঙ্গন করবে, কালকে আলোচনা করব এটা, যে আপনার চরণ কমলকে আলিঙ্গন করে আর অন্য কিছু চাই না, যখন বুঝে গেছে। যতদিন বোঝে না গুরু বৈষ্ণবের চরণের মূল্য, ততক্ষণ ব্যবসা করে, আরে এনাকে দিয়ে আমার কী সুবিধা হবে, এইটি গুরু বৈষ্ণব ব্যবসা করে। তাই জন্য বলছেন, যখন সেই চরণ কমলের অনুভূতি হয়ে যায় জীবনে, ধীরে ধীরে অনুভব হতে থাকে গুরু বৈষ্ণবের কৃপাতে, আর তখন শনৈর মুঞ্চতি কর্ম রেণুণ, বহু বচন, কর্মের জন্য ধুলো ময়লা। এই বলছিলাম না সেদিন, যে যখন কোনো মানুষ সব কিছু ত্যাগ করে ব্রহ্মলোকও ছাড়িয়ে যাচ্ছে, তখন তাকে বিরজা নদীতে স্নান করে তবে যেতে হবে। বিরজা মানে হচ্ছে বিগত রজা, অর্থাৎ শরীরে যদি কোনো কর্মরেণু থাকে, ধুলো ময়লা, ওটাকে ধুতে হবে, একবারে পরিপূর্ণ ওয়াশ আউট হলে তারপর তাকে যেতে দেওয়া হবে। এই জন্য এই নদীটার নাম হলো বিরজা, বিরজার জল। বিরজা মানে বিগত রজা, বা অর্থাৎ তোমার আত্মা যখন বেরোবে, তখন যদি সেই উপযুক্ত অবস্থায় তুমি থাকো, তাহলে গোপকুমার এটা বলছে, কি আশ্চর্য, ধ্রুব মহারাজ এই জীবিত অবস্থায় তাকে নিয়ে চলে গেল, এটা রেকর্ড, এটা হয় না। আবার গোপকুমারের কথাও, গোপকুমার তার শিষ্য যাকে বলে মথুর ব্রাহ্মণের কাছে, ইংরেজিতে হচ্ছে এটা, এই কথাগুলো বলছেন যে কুঞ্জেতে আমি যখন কৃষ্ণ আমাকে বংশীধ্বনি করে আমাকে করছেন, আমি তখন ছুটে গেলাম, গিয়ে দেখি উধাও হয়ে গেছে।
তারপর খোঁজাখুঁজি করলো, পেলাম না। তারপর যখন আমাকে দর্শন দেওয়ার করলো, তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, যখন মূর্ছা মানে বিরহতে, যখন আমাকে দর্শন দেবেন না, পালিয়ে গেলেন, তখন আমি বিরহতে এমন জায়গায় পড়লাম যমুনার জলেতে, কুঞ্জটা ছিল যমুনার পাশে, পড়ে গেলাম আছাড় খেয়ে, যে আমি আর মনে নেই কোথায় পড়লাম, তবে বুঝলাম শীতল একটা জল, যমুনার শীতল জল, যমুনার এই শীতল জলেতে আর যমুনার যে বাতাস, এতে আমার চেতন ফিরল। চেতন ফেরার সঙ্গে সঙ্গে দেখি কে যেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছি, মানে মনের গতিবেগ নয়, বলছেন মনের গতিবেগ না, মনের থেকেও বেশি গতিবেগ, কোথায় যে নিয়ে গেল, হঠাৎ আমাকে নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে কোথায়, কে দেখলাম, আরে গোলক বৃন্দাবনে পৌঁছে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে শরীর ছাড়ার পর আত্মাকে কিভাবে কৃষ্ণ নিয়ে যেতে পারে? যমরাজের অধিকার থাকবে না, সেই অনুপাতে আমাদের চলতে হবে। আমাদের আত্মায় যেন কোনো যমরাজের অধিকার না থাকে, আমাদের যেন ভগবান নিতে আসেন, এরম একটা ব্যবস্থা বন্দোবস্ত করা দরকার। নাহলে বোকা মানুষের ভজন হয়ে যাবে। বোকা মানুষ যেমন করে, কিছু না বুঝে একটু করে ফেললাম, তিলকমালা করে একটু করে ফেললাম, কি করলাম কেই জানে। ঠিক সেই রকমভাবে বিরজা নদীতে স্নান করানো হয় জীবাত্মাকে, করে যা কিছু ধুলো ময়লা থাকে অবশেষ, ওটাও চলবে না, ওটাকে ধুইয়ে পাঠাতে হবে। তারপর ওইগুলো কাটিয়ে ব্রহ্মজ্যোতি, সেটাও কাটিয়ে যাবে এখন অনেক দূর, সদাশিব, তারপর সদাশিব বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলো, অনেক ব্যাপার। তো यस्मिन् मनो लब्ध पदम, মনের মধ্যে যখন ভগবানের চরণ ছায়া অনুভব করছে, তখন ধীরে ধীরে মন কি করবে, কর্মের যে রেণু ধুলো ময়লাগুলো এবার আস্তে আস্তে চলে যাবে। আর শতগুণের বৃদ্ধি যখন হবে, কোনো মানুষ যদি নিজের জীবনে পরীক্ষা করে, প্রথমে ধরেন আপনার জীবনে রজগুণ ছিল, এখন দেখছেন রজগুণটা আর নাই বা আছে অল্প, শতগুণ বৃদ্ধি হয়েছে। সবার ক্ষেত্রে হয় না, হতে পারে, শতগুণ বৃদ্ধি হলেও কিন্তু যে মঙ্গলের আশা আছে এমন কোনো কথা নেই। শতগুণ যে আমাকে মঙ্গল দিয়েই দেবে এরকম কোনো গ্যারেন্টি নেই। শতগুণের পরে শতগুণ বৃদ্ধি হতে হতে রজতমের কোনো বংশ, এমনকি গন্ধ পর্যন্ত থাকবে না, তখন সেটাকে বলে শুদ্ধ শত। এটাকে কি বলে? শুদ্ধ শত। তারপরে এবার শুদ্ধ শত আর যেতে হবে। কেন গীতাতে বলছেন শতগুণের ব্যক্তিকে সুখে বান্ধা, সুখেতে বন্ধন মন, ও শতগুণ এই ঝামেলাই থাক না, ও করছে করুক, ছেড়ে দেয়, আমাকে আরামে থাকবে আর কি, કોઈ বিরক্ত যেন হবে, এটাও কিন্তু মঙ্গলের কারণ নয়। ওই জন্য শুদ্ধ শতগুণ দরকার। সাধুর যদি পরীক্ষা করেন সদা প্রসন্ন ভাব, আপনাদের সন্দেহ কি করে হয়? সদা প্রসন্ন ভাব কেন যে হয়, কে ওকে ওনাকে দিয়েছে, সদা প্রসন্ন, একটা কি যে একটা আনন্দ ভেতরে, একটা সদা প্রসন্ন ভাব যদি না থাকে তাহলে সেবা হচ্ছে না। যদি প্রসন্ন ভাব না থাকে, এখনো বেজার ভেতরে, হ্যাঁ অসন্তোষ, হ্যাঁ ঠেলামেলা করছে, কিন্তু এটা আনন্দ হবে না, আনন্দ পাচ্ছে না, আনন্দ হচ্ছে না। আনন্দ না পাওয়া পর্যন্ত যে কোনো কাজ, বাণী সেবাই হোক, যে আনন্দ পেলে এবার তাহলে গাড়ি ঠিক জায়গায় চলছে। আর এই জন্য বলছেন সত্যেন বৃদ্ধেন রজস্তমশ্চ বিধুয়, যখন শতগুণ বৃদ্ধি পেতে 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 যখন রজস্তম গুণকে বিধুয় মানে বিশেষভাবে ধৌত করার পর, তখন কি হবে? তখন আর মন বিষয়ের প্রতি যেতে চাইবে না। যেটা আমাদের পরম প্রিয় সন্ত গোস্বামী লিখেছেন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়তে সদা ধায়, আর বিষয়তে যাবে না। বোঝা গেল না? বিষয় যাবে না। এই প্রশ্নটাই করেছেন চতুষ্ষণ ব্রহ্মাকে, পরে আসবে আমাদের, যে মনের মধ্যে বিষয়, বিষয়ের মধ্যে মন কি করে হয়, কি করে ভবিষ্য হয়, এই প্রশ্ন অপূর্ব, এখানে অনেক পরে আসবে এখানে। তাহলে এখানে একটা মূল্যবান কথা আমরা আগেও আলোচনা করি, অনেক মূল্যবান কথা আলোচনা হচ্ছে ভগবানের ইচ্ছায়, যে সত্যেন বৃদ্ধেন রজস্তমশ্চ বিধুয়,
এই কথাটা প্রথম গুরুত্বপূর্ণ। এখানে রজস্তম ধুয়ে যাবে, শতগুণ বৃদ্ধি পেয়ে শুদ্ধ শত হয়ে যাবে। তখন কি হবে বলছেন, রজস্তম তো বিধুইও, শুধু ধুলে হবে না। যেমন হিঙের পাত্র আপনি ধুয়ে রেখেছেন, আর ধুয়ে রাখলে কি হবে, 1 বছর পরে দিয়ে হিঙের গন্ধ বেরোচ্ছে, তাহলে হবে না। হিং কর্পূর পরীক্ষা করেছ? হিঙের পাত্র যত বছর হোক ওই তো খালি রয়েছে, কিন্তু গন্ধ থাকবে। সেই বিষয়ের গন্ধটা থাকলে হবে না, কিন্তু ভালো করে বিষয় গন্ধ থাকলে হবে না। ওই জন্য বিধুইও বলেছে, বিশেষ রূপে ধৌত করে যখন রজস্তম একদম তার কোনো গন্ধ পর্যন্ত নেই, একবার শুদ্ধ শতগুণ, তখন কি হবে, যেমন একটা আগুন জ্বলছে, ওর মধ্যে এতকাল আপনি ইন্ধন দিয়েছেন, ওখানেও বলেছিলাম না একয়ন মঠে, আপনি ইচ্ছে করে, আপনার দোষ এটা, আপনি ইচ্ছে করে আপনি ইন্ধন যোগাচ্ছেন, মন তো বিষয়ে যাবেই, মন যত কাম চাইছে, তুই আর বেশি করে মোবাইল এটা খুলছো, ব্যাস করো, তুমি ইন্ধন যোগাচ্ছ, তাহলে তুমি মুক্তির কোনো প্রশ্নই নেই। তা তুমি নিজেকে কারাগারে ফেলছো, অনন্ত নরকে ফেলে নিয়ে যাচ্ছ, আর ভগবানের কিছু করার নেই। তুমি তো ইন্ধন দিচ্ছ, ভেতর তো তোমার বিষয়ের আগুন জ্বলছে, ভেতরে তো তোমার বিষয়ের আগুন জ্বলছে, আর তুমি উল্টো আরও উপর থেকে ইন্ধন যোগাচ্ছ। এবার লাকড়ি, কাঠ, শুকনো খড় পাতা তা আরও বেশি আগুন বেশি করে জ্বলবে, এতে আর ক্ষতি কি? এইখানে সেই কথার উত্তর দিচ্ছেন যে সত্যেন বৃদ্ধেন রজস্তমস্য বিধুয় নির্বাণম উপৈতি, তখন নির্বাণম উপৈতি অনিন্ধনম। যদি এই যে আগুনটা বর্তমানে এখানে জ্বলছে, যে আমি যে তাকে খড় কুটা বিভিন্ন রকম জ্বালানি আমি দিচ্ছি, এটা জ্বালানি দেওয়া যদি বন্ধ করে দিই, দিতে পারি না, এটা আমার হাতে, আমার হাতে তো নাকি মায়ের হাতে? আমার হাতে বলে তো আমি বন্ধ করতাম, মায়ের হাতে বলে বন্ধ করতে পারছি না, লাথি লাগাচ্ছে মায়া। তাহলে আমার নিজের হাতে, কিন্তু আমার মঙ্গলটা কিন্তু আমার নিজের হাতে, আমি করতে পারি, যদি কেউ বোঝে যে নিজের মঙ্গলটা, যেটা ভগবান বলছেন যে যদি ভগবান বলছেন এখানে উদ্ধরেদ আত্মনা আত্মনম না আত্মন্যই অবসাদয়েদ, নিজের আত্মাকে দিয়ে আত্মাকে বাঁচাও। তুমি যদি এখন আজ থেকে তুমি এই জ্বালানি সরবরাহ করা, যে আগুনটা তোমার বিষয়ের আগুন, কামের আগুন জ্বলছে, তাতে যদি এখন তুমি আজ থেকে জ্বালানি দেওয়া বন্ধ করে দাও, তাহলে জ্বালানি যদি না পায় কতদিন আগুনটা জ্বলবে? জ্বলবে কি? জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, আগুন নিভে যাবে। তো সেইটি বলছে উদাহরণ, কত সুন্দর, জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, আর আগুন তো জ্বলবে না। আর কদিন জ্বলবে, কতক্ষণ জ্বলবে? জ্বলুক, আর তো হবে না, কিছুদিন একটু গ্যাঁগু করবে, আবার থেমে যাবে। কাজেই বলছেন তদৈব আত্মনি অবরুদ্ধ চিত্ত ন বেদ কিঞ্চিত বহির অন্তরম্বা। যখন তদৈব আত্মনি অবরুদ্ধ, যখন আত্মা আমার আর বাইরের কোনো বিষয়েতে যাচ্ছে না, মনোরথেন অসত ধাবত বহি, এই শ্লোকের আলোচনা অনেক আগে করেছিলাম, ভুলে গেছে সব। মনের একটা রথ আছে, কাল্পনিক রথ, আর এই রথে বসলে পরে কোথায় যাওয়া যায় না বলো তো? আর্ট কলেজেও যাওয়া যায়, আমেরিকাতেও যাওয়া যায়, ফ্রান্সে যাওয়া যায়, নবদ্বীপেও যাওয়া যায়, যাওয়া যায় না? এখন তোমার খুশি, যেখানে তুমি নিয়ে যাবে। মনের রথে বসো, এবার বলে মন চল, চলে যাও, কোনো কিছু লাগবে না, পাসপোর্ট ভিসা কিচ্ছু নেই, চেক আপ কিছু নেই, চলে যাও। এরকম ধরনের ফ্যাসিলিটি দিয়েছে ভক্তিবিনোদ ঠাকুর। মনকে চিদাভাস বলেছেন, মন চিদাভাস, চিদ আভাস, বড় অদ্ভুত ব্যাখ্যা। তাহলে মন যখন আর ভেতরে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, আর বাইরের কিছু চাইছে না, বাইরের কিছু চায় না, বেশ ভেতরে একটা আনন্দ পাচ্ছে, এই জন্য তদৈব আত্মনি অবরুদ্ধ, আত্মার অবরুদ্ধ হয়ে গেল মন, আর বাইরে যেতে চাইছে না, চিত্ত বাইরে যাচ্ছে না, ন বেদ, আর বাইরে আর ভেতরের বাইরে, ন বেদ কিঞ্চিত বহিরন্তরম্বা,
এখন আগে যেটা হতো অন্তরে একটু তাকাতো, বাইরে তাকাতো বিভিন্ন জিনিসের প্রতি, আর সেসব বন্ধ হয়ে গেছে। সেই উদাহরণটা এটা দেয়া যায়, আমাদের নিজের জীবনেই হয়েছে। এমন একটা খেলা নিয়ে, একটা জিনিস নিয়ে মেতে রয়েছি যে একটা লোক ডেকে ডেকে চলে গেছে। সেই যখন দেখা হলো, মশাই আপনাকে এত ডাকলাম, তোমাকে ছোটবেলা বন্ধুদের ক্ষেত্রে হয়েছে আমার, মন দিয়ে আমার কে যে ডাকছে, কোথায় কে খেয়াল নেই, কোথায় ডেকেছো? বলে ডেকেছি আমি অনেকক্ষণ, কেউ সারা পায়নি। কেন? ওই বিষয়তে এত মনোনিবেশ হয়ে গেছিল যে বাইরের আর কিছু খেয়াল ছিল না। এরকম কত লোক হয়েছে, অনেক ঘটনা এরকম করে। কোনো দার্শনিক, কোনো একটা গভীর বিষয় তো কোনো মনে নেই, কী যে হচ্ছে কিছু মনে নেই। এরকম জড়জগতেও হয়। কোনো একটা বিষয়ের প্রতি যেন বিশেষ বিষয়ের প্রতি যেন মনোনিবেশ হয়, যার মন আর অন্যদিকে যাচ্ছে না, ফুললি কনসেন্ট্রেটেড হয়েছে, এইটাই বলছেন। আর বাইরের আর ভেতরের কোনো কিছু অনুসন্ধান নাই, পুরো আটকে গেছেন। সেটা উদাহরণ দিচ্ছেন, একজন যথা ইশুকারো নিপতিম ব্রজন্তম ঈশৌ গতাত্মা ন দদর্শ পার্শ্বে। একটা তীরের ফলা তৈরি করবে একজন ব্যাদ, তার মনটা এত মনোনিবেশ করেছে, ঘষছে, আবার দেখছে ঘষছে, এমন মনোনিবেশ যে পাশে লোকে হইচই করে চলে গেল, ওরও মনে নেই কিছু, মনে আকর্ষণ করলো না। এরকম ধরনের বলছেন, যথা ইশুকার নিপ্রতিম ব্রজন্তমি সৌগত আত্মা ন দদর্শ পার্থ। তার পাশ দিয়ে কত লোক যাতায়াত কিছু। এই পরীক্ষাটা অর্জুনের ক্ষেত্রে ভগবান দ্রোণাচার্য করেছিলেন। দ্রোণাচার্য কুরু এবং পাণ্ডবগণের অস্ত্রশিক্ষাদাতা গুরু। এবার সবাইকে অস্ত্রশিক্ষা দান যা যেটা লাগে। এবার তীর শিক্ষা দিচ্ছেন, যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির এসো, এবার ওই যে গাছের মধ্যে আমি একটা পাখি রেখেছি, এই পাখিটার চোখেতে তোমাকে তীর নিশানা করতে হবে। যুধিষ্ঠির মহারাজকে বলছে লাগাও, ভালো করে লাগালো। কি কি দেখতে পাচ্ছ তুমি? বলছে বাইরে ছেলেপেলেরা খেলছে ময়দানে, এদিক, তোমার দ্বারা হবে না, তুমি ছেড়ে দাও। ময়দানে ছেলেপেলেরা খেলছে দেখছে, হবে না। ভীমকে বলল, ওর থেকে একটু ভালো, কিন্তু হলো না। যখন অর্জুনকে বলল, সবাই হেরে গেল। অর্জুন বলতো, অর্জুন এখানে নিশানা করো ভালো করে। প্রথমে কিছুক্ষণ পরে বলছি, কি দেখছো? মাছটাকে দেখছো। আর কিছু দেখছো? আর কিছু দেখতে পাচ্ছি না। আরও মনোনিবেশ করো, মাছের চোখটা করে। পরে বলছেন, গুরুদেব আমি মাছের চোখ ছাড়া কিছু, এবার তুমি মারো। যার জন্য জলের দিকে তাকিয়ে এরকমভাবে মাছের চোখে ভেদ করা, এটা কি কঠিন বলুন তো দেখি। আজ পর্যন্ত কেউ পেরেছে? জলের দিকে তাকিয়ে, অর্জুন জলের দিকে তাকাচ্ছে, এখানে মারছে মাছের চোখে। তাহলে কি ধরনের তীরান্দাজ ছিল, এর ভাবলে পরে অবাক লাগে। তাহলে এই ধরনের মনোনিবেশ হওয়া দরকার। অর্জুনের যে মনোনিবেশটা দেখেছিলেন, দ্রোণাচার্য প্রশংসা করেছিলেন, হ্যাঁ ঠিক আছে, তোমার মনোনিবেশ এখন চক্ষু ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি, খালি চোখের বল দেখতে পাচ্ছি, চক্ষুও দেখতে পাচ্ছি না, চক্ষুও দেখতে পাচ্ছি না, চোখের যে বলটা মাছের ওইটা দেখতে পাই, বলে মারো। বোঝা গেল? তা আমাদের জীবনের নিশানাটা এরকম তো ভগবানের দিকে হওয়া উচিত। কথাটা গল্প হয়ে যাচ্ছে, কিন্তু এটা অনুভবে আনা দরকার। আমাদের নিশানাটা অন্য অন্য জিনিসে, টাকা পয়সা প্রতিষ্ঠা, এদিকে অনেক কিছু নাম কিনবো, কিন্তু আমাদের নিশানাটা ভগবানের চরণ হওয়া দরকার, কিন্তু হচ্ছে না। যেটা প্রভুপাদ শিখিয়েছিলেন আমাদের, প্রত্যেক মানুষের নিরন্তর ভগবৎ অনুসন্ধানের প্রবৃত্তি প্রভুপাদ খুঁজতেন। আমার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা, না দেখলেই তুমি দুঃখ পেতেন। নিরন্তর আমার চিত্তবৃত্তি, আমার অনুসন্ধান ভগবানের চরণের দিকে আছে কি, আমার ক্রিয়াকর্ম, আমার লেখা, আমার বলা, যা কিছু করি, কোনো লোকের সঙ্গে কথা, প্রত্যেকটা জিনিসের পেছনে আমার গোপন উদ্দেশ্যটা কী ছিল? কিছু নাম কেনা নাকি ভগবৎ সেবা করা, এটা জানা দরকার। এটা হলে হয়ে গেল। এই কথাটাই বোঝাতে চেয়েছেন এই আমাদের অবধূত সন্ন্যাসী। বলছেন
যথেশুকার যথা ইশুকার নিপতিম ব্রজন্তমীশৌ গতাত্মান দদর্শ পার্শ্বে। কাউকে দেখতে পান না, এতটাই মনোনিবেশ করছে। তারপরে যে শ্লোক আছে, এগুলো একটু বিশেষ ব্যাখ্যার প্রয়োজন আছে, না নাহলে অনেকেই উল্টো বুঝবে। কারণ উদাহরণটা দিচ্ছেন, প্রথমে আমি বলেছিলাম অনেক 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 ব্যাখ্যা করতে, কারণ ওই যে কন্যা একটা চুড়ি একটা এক গাছা চুড়ি রাখলো, একা থাকাটা উচিত, এর ব্যাখ্যাটা না হলে লোকে ভুল বুঝবে। এই জন্য অনেক দিন করতে হলো বেশি করে। এক গাছা চুড়ি মানে আমি তাহলে পালাবো? সঙ্গ শক্তি কালো, কলিতে নির্জন ভজনের ক্ষমতা কাউর নাই। এক শুদ্ধ গুরু বৈষ্ণব আছে, তাই যে কোনো অবস্থা রাখে ওরা ভজন করে যাবে, বাকি কাউর নাই। ওই জন্য বিরক্ত হলে চলবে না। মোটামুটি তাদের উদ্দেশ্যটা একেবারে নোংরা নয়, এটার দিকে আস্তে আস্তে হবে, কিছু করার নেই। এবার তার মধ্যে আমাদের আস্তে আস্তে এই অভ্যাস করতে করতে হবে। আর একা থাকবো, একা খাবো, তাহলে আর হবে না, ওর দ্বারা হবে না, একা থাকা যায় না, মন চলে যাবে। সেই জন্য এত সময় ধরে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে হয়েছিল। এখন এখানে আর একটা বিষয় এখানে আসছে, একচর্য নিকেতঃ সদ অপ্রমত্ত গুহাশয় অলক্ষ্যমান আচারৈর মুনি রেকো অল্প ভাষণ। যারা মুনি হবেন মৌন বলতে কোনো কথা বলেন না তা নয়, ভগবানের কথা বলেন, এটাকে মুনির লক্ষণ। মুনি মানে সব আটকে রেখেছেন এটা নয়। বলছেন যিনি অল্প কথা বলেন, খুবই দরকারি, মৌনব্রত থাকেন, তিনি সর্বদাই সবার অলক্ষিতে নিজে এমন মনোনিবেশ করে ভগবানের চরণে থাকেন। একচার্য নিকেতঃ, সে কোনো কারোর সঙ্গে থাকে না, নিজন। কেন বংশীদাস বাবাজি কাকে নিয়ে থাকবে? বংশীদাস ব্যবস্থা করবে, একজন রান্নার লোক, একজন পুজোর লোক, ও একাই। ওদের জীবনটাই গৌরকিশোর বাবা কি কাউকে রাখবে? ও তো একাই 100, সারাদিন ভজন করছে। এর হচ্ছেন এরম ধরনের যাদের স্থিতি, সবার অলক্ষিতভাবে, কেউ বুঝতে পারেন না উনি কখন অলক্ষিত, মানে কি কখন কি করেন কে জানে। মাধবেন্দু পরিবারের গতিবিধি কেউ বুঝতে পারতো? হ্যাঁ, কখন চান করবেন, কখন আর্নি করবেন, কোনো ঠিক নেই, ডুবে রয়েছেন। যে বিষয়বস্তুটা আমরা তপস্যা করে চাই দিন রাত, ওরা ওতে ডুবে রয়েছেন অমৃতে। ওদেরকে আমি অনুসন্ধান, কটার সময় আর্নি করেছেন, ভোরবেলা 4টে আর্নি করেছেন কি না, এসব পাগল ছাগলের কথা, সবসময় তো ডুবে রয়েছে। ওদের আবার আর্নিক কি? এই না মাধবেন্দু বলেছিলাম না, মাধবেন্দু বলছে আমার আর্নিক করার টাইম নেই, আমার স্নান করার সময় নেই। মাধবেন্দু বলছেন সন্ধ্যা বন্দনম নমস্তুভ্যাম ভৌ স্নাম তুভ্যাম নমঃ, চান করার আমার টাইম নেই। আজকে পরমবীর কেশব গোস্বামী মহারাজ মাসের মধ্যে একবার চান করতেন, গায়েতে কোনো দুর্গন্ধ নেই, সময় নেই তার, দিন রাত লিখছেনই, চানই করতেন না। আর অন্ন ভন্ন খেতেন না, আপেল সিদ্ধ এটা ওটা টুকটাক খেয়ে থাকতেন। কী করে হতো মহাপুরুষেরা। যাই হোক, আজ এখানেই বিশ্রাম, কেন আপনাদের যেতে হবে অনেক দূরে, এখানেই বিশ্রাম দেওয়া উচিত। কালকে আমি আলোচনা করব যে কিভাবে অবধূত সন্ন্যাসী আরও গুরুর কথা বলছেন, তারা কিভাবে জীবনযাপন করে, কি শিখেছেন। বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মুনো সুরগম জয় যতন্তিয়ন্তমতি লোলমুপায়খিত ব্যাসন শতামৃত সমবহায় গুরু চরণম বনিজ ইবাজ সন্তকিত করণ ধরা জলোধৌ বাঞ্ছকল্পতরুষে কৃপা সিন্ধু পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমো।